গঙ্গারামপুরের নিউ মার্কেট সংলগ্ন পুনর্ভবা নদীর ঘাটে অনুষ্ঠিত হল পিতৃতর্পণ অনুষ্ঠান। রবিবার ভোর 5:30 নাগাদ মহালয়ের শুভ দিনে এই পিতৃতর্পণ করতে দেখা গেল অসংখ্য মানুষদের। প্রতি বছর পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার দিন মহালয়া উপলক্ষে এই তর্পণ অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এদিন ভোরে স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মার শান্তি পায় এবং সন্তানের জীবনে কল্যাণ ঘটে। গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর ঘাটে এদিনের তর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, শিক্ষক নেতা সুব্রত মুখার্জি, গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন সেন, তৃণমূল যুব নেতা কৌশিক সাহা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্স কর্মীরা। পাশাপাশি নজরদারির জন্য নামানো হয় স্পিড বোট। একই সঙ্গে মোতায়েন ছিল গঙ্গারামপুর থানার পুলিশ বাহিনী। মহালয়ার এই দিনে তর্পণ শুধুমাত্র এক ধর্মীয় আচার নয়, বরং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। এই তর্পণের মাধ্যমে মানুষ তার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি দেবীপক্ষকে আহ্বান জানান। এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, আজকে একটা আমাদের কাছে শুভ দিন, যে দুর্গা উৎসব, মা দুর্গার পুজো, তার পুজোর আজকে হচ্ছে আমাদের মহালয়া। সেই মহালয়ার তিথিতে আমরা আমাদের যে নিউ মার্কেট ঘাট, সেই ঘাটে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমাদের কর্মসূচি আছে এটাকে নিয়ে, এই তর্পণকে কেন্দ্র করে, এই নদী পুনর্ভবা নদীর তীরে আমাদের তর্পণকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রচুর মানুষ এখানে এসছে, তারা তর্পণ করছে। আমরাও আছি তাদের সঙ্গে, আর থেকে তাদেরকে সহযোগিতা যেটা করার আমরা করছি আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে। একই সাথে দেখা যাচ্ছে যে সিভিল ডিফেন্সের কর্মীরাও রয়েছেন, পুলিশও রয়েছেন, মূলত কি কারণের জন্য? কারণ হচ্ছে এটা অ্যাকচুয়াল হচ্ছে প্রোগ্রাম হচ্ছে সরকারি প্রোগ্রাম, তো সেই কারণে সিভিল ডিফেন্স থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা এখানে আছেন, সবাই আছেন। আমরাও পৌরসভার পক্ষ থেকে আমরাও আছি সবাই। তো সেই কারণে এখানে সবাই একসঙ্গে মিলিত হয়েছি। আমরা মিলিত হয়ে এই জায়গাটা আমরা লক্ষ্য রাখছি যাতে তর্পণ করতে কোনো অসুবিধা না হয় মানুষের, সেই ব্যাপারটা লক্ষ্য রাখছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।